রোস্ট রান্না কিন্তু অনেক সহজ, কিন্তু মজা না হলে কিন্তু সবাই বলবে মজা হয়নি। কেমন কি বলেন আপুরা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই যে আমার আদা রসুন একদম ভুনা হয়ে গেছে, দিয়ে দিয়েছি দই। দইটা আমি একটু বেশি দেই রোস্টে, দিয়ে দিলাম কাজু, পেস্তা আর বাদাম, সব বাটা একসাথে। আর এই মশলাটা আমি অনেকগুলো করে রেখেছি, করে ডিপিং করেছি। যখনই রান্না করি শুধু সেই মশলাটাই ব্যবহার করি। আর দিয়ে দিলাম 2 চামচ ভরে ভরে মরিচ। একটু ঝাল ঝাল না হলে কি মজা লাগবে বলেন? যেহেতু আমরা ঝাল প্রিয়, ঝাল প্রেমী, একটু ঝালটা বেশি দিলেই বেশি ভালো লাগে। শেষে একটু চিনি দিব যাতে মিষ্টি মিষ্টি ভাব আসে আর খেতে ভালো লাগে। আর এই যে দেখেন আমার অবস্থা, আমরা খাবো বলে সব কিছু দিয়ে দিয়েছি। আমি তো বসে বসে পোলাওয়ের সাথে এই যে হাড্ডিগুড্ডিগুলো আছে এগুলোই চাবাই, আমার যে কি ভালো লাগে। আর আমার সাথে সাথে যারা আমার আপুর বোনরা আছে ওদেরকেও দেই, ওরাও খুব মজা পায়। কিন্তু আমার কাছে তো ওই মাংস থেকে এই মাংসের হাড্ডিগুলোই বেশি ভালো লাগে। আর আপু, তোমাদের কি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই যে দেখো আমার রোস্টটা কিন্তু একদম অনেকটাই হয়ে গেছে। আর এই যে মাংসটা আমি ভালো করে ভুনে নিচ্ছি। গরুর মাংসটা যদি একটু ভালো করে কষিয়ে না নেই তাহলে কেমন জানি একটা স্মেল আসবে। এর জন্য ভালো করে কষালেই মজা হবে বেশি, যত কষা তত মজা, তাই না? অনেক করে কষিয়ে আর একটু গরম পানি দিয়ে দিলাম। আর এই গরম পানিটা না দিলে তো মাংসের টেস্টই উঠবে না, তাই না? একদম লাল লাল ঝোল ঝোল করে নামাবো, পোলাওর সাথে খেতে একদম দারুণ জমে যাবে। আর এদিকে দেখো আমার রোস্টটা দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ যাতে আর একটু ঝাল হয়, দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দেবো একটু কেওড়া জল যাতে গ্রান আসে, একদম বাইরের মতো, যে মানে হোটেল রেস্টুরেন্টের মতো খেতে মজা লাগে। আর এই যে এখানে কয়েক পিস রুই মাছ ভেজে নিচ্ছি। আর মাংসের ফাইনাল লুকটা কিন্তু এটাই, দেখতে কত লোভনীয় হয়েছে বলো তো। আর মাছ ভাজাটা ভাজবো একদম পেঁয়াজ দিয়ে, মুচমুচে পেঁয়াজ হবে। আর এই মাছ ভাজাটাও হবে সেই রকম ক্রিস্পি এবং মজার। আমি কিন্তু মশলা কম দিয়ে ভাজবো, কারণ আমি এই মাছ ভাজাটা ভাজিনি, ভেজেছে লাবণী। ওর মাছ ভাজাটা এত মজা হয়। আর এদিক দিয়ে আমি পোলার চাল রেডি করে নিয়েছি, আলু বোখারা, কিশমিশ, শাহি জিরা দিয়ে দিয়েছি, গরম মশলা সব দিয়ে পোলার চাল রেডি করে নিয়েছি, তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। আর পাশের চুলায় এই তো মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজছে, কারণ বেশি মজা লাগবে খেতে। আর আমি পোলার চালে গরম পানিটা দিয়েই দিলাম। আর এই যে মাছ ভাজার সাথে সাথে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা একটু লাল লাল যখন ক্রিস্পি হবে তখনই নামাবো মাছের সাথে। আর এই যে আমার পোলাওটা দেখো 10 মিনিট দমে রেখেছিলাম, দমে রাখার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এপাশ ওপাশ করতে গিয়ে দেখো আমার ক্যামেরার অবস্থা। আমরা তো ভিডিও করি কত কষ্ট করে, দেখো ক্যামেরা একটু নাড়াচাড়া হলেই অন্যদিকে চলে যায়, এক হাত দিয়ে নাড়ি আর আরেক হাতে ভিডিও ধরে রাখি। আমাদের কষ্টগুলো কেউ বোঝে না। আর এই যে দেখো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এই যে আমার মাছ ভাজা একদম শেষ, সব রান্না ফাইনাল। আর এই যে গরুর মাংসটা একটু গরম করে এখনই বেড়ে দিব, কারণ রান্না করতে করতে গরুর মাংসটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে চাচ্ছিলাম ঝোলটা আর একটু কমে যাক, তাই জালটা একটু বাড়িয়ে রেখেছিলাম, বেড়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম বেশি যাতে তাড়াতাড়ি ঝোলটা কমে যায়। কারণ এদিক দিয়ে আমার সব রান্না শেষ, সব পরিবেশন করে দিয়েছি। এই যে দেখো সবজি, মাছ ভাজা, আর এই যে মুরগির রোস্ট, আর এই যে গরুর মাংস, দেখো ঝোলটা কমে এসেছে, কেমন লাল লাল কালার হয়েছে। পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে লেবু শসা কেটে নিয়েছি, পোলাও ভাত সালাদও কেটে নিয়েছি টমেটো দিয়ে, শসা এখন রেডি। এখন আমরা সবাই খাবো একসাথে, বাচ্চাদের এক পাশে দিয়ে দিয়েছি আর আমরা সবাই একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এই যে দেখো আমরা বড়রা সবাই পান নিয়ে বসেছি। তোমরা কে কে পান খেতে ভালোবাসো? আমার বাসায় তো অনেকেই বেশি ভালোবাসে, আমার কিন্তু বেশি পছন্দ না, মানে পান খেলে কেমন জানি গাল ছিলে যায় আর ঝাল ঝাল লাগে। আর এই যে দেখো আমরা বোনরা মিলে সবাই বসে একসাথে পান খাচ্ছি। আর এই যে দেখো বড় বোন, আমি তো ভয় পাচ্ছি যে কিছু বলে কিনা, যেহেতু ভিডিও করছি। আর এই যে আমার সাহেব দেখো।